যে পরিবর্তনের লক্ষ্যে লড়াই, আমাদের সকলের দায়িত্ব সেই পরিবর্তন যেন ঘটে সেটা নিশ্চিত করা। সেই লক্ষ্যেই একটু আগে আপনি কাইয়ুম সাহেব বলেছেন যে কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারবেন না, কেউ কাউকে কোনো নির্যাতন বা নিপীড়ন করতে পারবেন না। আমি জানি যে আমার এখানে নিহত পরিবারের সদস্য যারা আছেন তারা যদি চোখের সামনে এমন কাউকে পান যিনি তার প্রিয় পিতাকে, তার স্বামীকে কিংবা তার ভাইকে হত্যা করেছে, তার ক্রোধ হবেই। যারা আহত আছেন তারা যদি চোখের সামনে দেখেন কে তাকে গুলি করেছে, তাহলে তার মধ্যে ক্রোধ তো আসবেই। কিন্তু আমরা সবার কাছে আবেদন জানাই, আইন নিজের হাতে তুলে নেবেন। অপরাধীর শাস্তি আমরা চাই, কঠোর শাস্তি চাই আমরা। যারা আমার ভাইকে, আমার বোনকে, আমার সন্তানকে খুন করেছে, আমি অবশ্যই তার বিচার চাই, কঠোর বিচার চাই। কিন্তু সেই বিচার আমি নিজের হাতে তুলে নেব না, আমি তাকে আইনের কাছে সোপর্দ করব। আমি তার বিরুদ্ধে অভিযোগ জানাবো এবং চাইবো যে সুবিচার যেন নিশ্চিত হয়। এবং সরকারের কাছেও আমাদের দাবি থাকবে যেই সব নিরীহ মানুষকে যারা অন্যায়ভাবে খুন করেছে, আহত করেছে, তাদের শাস্তি হওয়া উচিত, বিচারের মাধ্যমে শাস্তি হওয়া উচিত। যদি না হয় সেটাও অন্যায় হবে। আমি আপনাদেরকে অন্যায় করতে বাধা দিচ্ছি এই বিশ্বাস নিয়ে যে আপনারা অন্যায়ের বিচার পাবেন। এবং সরকারের কাছে আমাদের দাবি এই অন্যায়ের বিচার যেন অবশ্যই করা হয়। বন্ধুরা, মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তারা যেমন এদেশের ইতিহাসে শ্রদ্ধার সাথে বেঁচে থাকবেন, এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, তারাও ইতিহাসে মর্যাদাবান অংশ হয়ে গেলেন। আপনাদের নামও লেখা থাকবে ইতিহাসে। আমি আমাদের সহকর্মীদেরকে বলেছি এবং আমরা দেখলাম যে খুব চমৎকার ভাবে তারা সংরক্ষণ করছেন। যারা মারা গেছেন তাদের ছবি, তাদের ডেথ সার্টিফিকেট, এগুলো সব তারা সংগ্রহ করেছেন। যারা আহত হয়েছেন তাদের ছবি, তাদের কেমনে, কোথায়, কবে আহত হয়েছেন, এগুলো তারা সংগ্রহ করেছেন। এগুলো সমস্তই রাখা হবে এবং এগুলো আমাদের দলের কেন্দ্রীয়ভাবে আমরা সংরক্ষণ করছি।